আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা শিখব গ্রামারের একদম বেসিক থেকে। যেমন আমাদের একাডেমিক গ্রামারে লাগছে, আমাদের ভার্সিটি অ্যাডমিশন, জবের ক্ষেত্রে আমাদের গ্রামার আমাদের পিছনে আমাদের কিছু ছাড়ছে না। আমাদের পুরো লাইফটা হচ্ছে ইংলিশ গ্রামারে আমরা স্ট্রাগল করি। আজকে আমরা এই স্ট্রাগলটা কীভাবে আমরা রিলিজ করব সেটা নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা পুরোপুরি দেখো এবং আমরা গল্পে গল্পে এই পার্টস অফ স্পিচটা শিখবো এবং ক্ল্যারিফাই করব। এখন বিষয়টা হচ্ছে, দেখো, পার্টস অফ স্পিচ কথার মধ্যে কেমন একটা বিষয় আছে না, পার্ট অফ স্পিচ। হ্যাঁ, পার্টস। আর গাড়ির কি আছে, পার্টস স্পেয়ার। আমি বলি না, গাড়িরও কি পার্টস আছে। তো গাড়ির সাথে আমরা এই জন্য আমরা তুলনা করব, রাইট? তো গাড়ির পার্টস আছে, স্পিচের পার্টস আছে। তো গাড়ির কোন পার্টসের সাথে কোন আমাদের স্পিচ যেটা দিই আমরা, এটা কথা বলি, এটার সাথে মিল আছে, আমরা তুলনা করতে পারি। খুবই ইজি ওয়েতে তোমরা এটা বুঝে ফেলবা, ঠিক আছে? জাস্ট আমরা গল্পে গল্পে শিখে ফেলি। যেমন পার্টস অফ স্পিচের আমরা বলি 8টা পার্ট, তাই না? 8টা পার্টের মধ্যে আমরা কি বলি, নাউন, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, তাই না? তো এগুলোর মধ্যে যেমন হচ্ছে যে একটা গাড়ি দেখতে পাচ্ছ, এই গাড়ির তো একটা নাম আছে, তাই না? গাড়ির তো একটা নাম আছে। গাড়ির নাম হতে পারে টয়োটা, হুন্ডাই, অথবা তোমার সুজুকি, তাই না? আবার গাড়িটা বিভিন্ন টাইপের হইতে পারে, সিডান অথবা এসইউভি অথবা হ্যাচব্যাক, যে কোনো টাইপের হইতে পারে। তো বিষয়টা হচ্ছে কি, এখন গাড়িটার একবার নাম লেখা হয় যে টয়োটা। এই যে এখানে দেখো, দ্য রেড কার রানস ভেরি ফাস্ট। এখন আমরা বললাম টয়োটা কার রানস ভেরি ফাস্ট, গাড়িটার নাম টয়োটা, রাইট? এখন কোনো কিছুর নামকে কি বলে, নাউন বলে। তাহলে গাড়ির নামটা হচ্ছে নাউন, রাইট? পুরা গাড়ির যে বডিটা আছে এটাই তার পরিচয়, রাইট? ওকে। তারপরে দেখো, নাউনের পরিবর্তে যেটা বসে সেটা কি, প্রোনাউন, রাইট? এখন তোমরা ইদানিং দেখছো না যে ঢাকায় এআই ক্যামেরা দিয়ে কোথায় ফোকাস করে, নেম প্লেটের উপর ফোকাস করে, তাই না? গাড়ির কোথায় ফোকাস করে, নেম প্লেট। গাড়ির নেম প্লেট দেখলেই, যে কোনো যানবাহনের নেম প্লেট দেখলে বোঝা যায় এটা কোন টাইপের গাড়ি, কত সিসির গাড়ি, রাইট? গাড়ির পুরো ডিটেলসটা নাম্বার প্লেট দেখলে চেনা যায়। তাহলে কার পরিবর্তে নাম্বার প্লেট, নামের পরিবর্তে, তাই না? বলবে না এটা হচ্ছে সিডান, তোমার হচ্ছে টয়োটা, এত সিসি, 2000 সিসির গাড়ি, এত কিছু দেখবে না। গাড়ির কি, এই পুরো নামের পরিবর্তে কি দিবে, নাম্বার প্লেটটা দিবে। তাহলে কি, নামের পরিবর্তে যেটা থাকে সেটা কি, প্রোনাউন, রাইট? ওকে। তারপর দেখো আরেকটা জিনিস, এই গাড়ির আরেকটা সৌন্দর্যবর্ধন, মানে নামের যারা সৌন্দর্যবর্ধন করে, গাড়ির সবচেয়ে সুন্দর অংশ কোনটা দেখতেছ, গাড়ি হচ্ছে কালার, তাই না? গাড়িটা হচ্ছে রেড কালার, তাই না? আবার গাড়ির একটা শেপ আছে, হ্যাঁ? এই গাড়ির শেপটা কি, এটা হচ্ছে গাড়িকে আরও গাড়ির বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করছে। তো যে জিনিসটা গাড়ির কোনো কিছুর নামের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে সেটা কি, অ্যাডজেক্টিভ, তাই না? যেমন গাড়ির কালার, ডিজাইন, এই ভালো জিনিসগুলো, খারাপ জিনিসগুলো, মন্দ জিনিসগুলো, এগুলো সবগুলো কি, অ্যাডজেক্টিভ আলোচনা করে। তারপরে আমরা কি খেয়াল করবো, যেমন ভার্ব। সবচাইতে গাড়ির ইম্পর্টেন্ট পার্টস কি, ভার্ব, তাই না? ভার্ব ছাড়া যেমন গাড়িটা চলতে পারে না। আমি গাড়িটা চেসিস তৈরি করলাম ইঞ্জিন ছাড়া, ঠিক আছে? ইঞ্জিন ছাড়া করলাম, চাকা আছে, সব কিছু আছে, গাড়ি কিন্তু চলবে না। মেইন কাজটা কে করবে, ইঞ্জিন করবে। ইঞ্জিনটা গাড়িটাকে চালাবে। এই জন্য হচ্ছে প্রত্যেকটা বাক্যে তোমরা একটা জিনিস খেয়াল করবা, ইংলিশের কোনো বাক্য ভার্ব ছাড়া হয় না, কোনো কিছু ইঞ্জিন ছাড়া চলবে না, রাইট? যেমন হচ্ছে তুমি যদি ধাক্কা দাও, তুমি কোনো কিছু চাকা ঘুরাচ্ছ, তুমি ইঞ্জিন হিসেবে কাজ করছো। যেমন তোমরা পাওয়ার টিলারের যে মেশিনটা দেখো, ওইটাই একটা ইঞ্জিন, তাই না? ওই ইঞ্জিনটা নিজস্ব একা একা কাজ করে, ওর কোনো শেপ দেওয়া লাগে না, রাইট? ভার্ব মানে সেম ভার্ব কিন্তু একা একাই চলতে পারে, একা একা একটা সেন্টেন্স গঠন করতে পারে। এই যে সবচাইতে ইম্পর্টেন্ট পার্টটা কি, গ্রামারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে, পার্টস অফ স্পিচের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভার্ব। এই জন্য ভার্বকে কেন্দ্র করেই এই যে গাড়ির শেপটা তৈরি হয়েছে, কালার আসছে, চাকা দেওয়া লাগছে, সব কিছুই আসছে ইঞ্জিনকে কেন্দ্র করে, রাইট? তারপরে দেখো
আর একটা জিনিস অ্যাডভার্ব, তাই না? অ্যাডভার্ব মানে হচ্ছে অ্যাডভার্ব কি, যেমন ভার্বের সাথে কিছু অ্যাড করা, তাই না? অ্যাডভার্ব। তো গাড়ির যেমন ইঞ্জিনের দিকে খেয়াল করো, ইঞ্জিনটা গতিটা কে বাড়ায় কমায়? স্পিডোমিটার, তাই না? মানে যেটা গতি বাড়াচ্ছে, কাজের গতিটা বাড়ায়, ইঞ্জিনের গতিটা বাড়াচ্ছে, এটা কে বাড়াচ্ছে? স্পিডোমিটার। হ্যাঁ, যেমন অ্যাক্সেলেরেটর চাপ দিলে গাড়িটা জোরে যায় আবার আসতে যায়, মানে কাজের গতিটা বাড়ানো কমানো, ঠিক আছে? আবার ওভারঅল অ্যাডভার্ব কিন্তু শুধু ইঞ্জিনের গতি বাড়ায় না, অ্যাডভার্ব হচ্ছে পুরো গাড়ির গতিটা বাড়ায়, পুরো গাড়ি তো চলে, তাই না? স্পিডোমিটার দিলে পুরো গাড়ি চলে যায়। তো অ্যাডভার্ব কিন্তু একটা পুরা বাক্যকেও কি করে, চালিয়ে নিয়ে যায়। এটা আমরা পরবর্তী আমাদের ক্লাসগুলো ফলো করবো, আমরা এই ডিটেলস মডিফায়ার নিয়ে আলোচনা করব। এটা যেহেতু বেসিক ক্লাস, এই জন্য আমরা ডিটেলসে যাচ্ছি না, তোমরা পরবর্তীতে খেয়াল করবে। এরপরে হচ্ছে অ্যাডভার্ব, মানে হচ্ছে তোমার ভার্বের সাথে কিছু অ্যাড করা, অ্যাডজেক্টিভের সাথে কিছু অ্যাড করা, আর তোমার একটা বাক্যকে কিছু অ্যাড করা, সেম গাড়ির মতো। তারপরে দেখো হচ্ছে কি প্রেপোজিশন। প্রেপোজিশনটা কি? পজিশন, কথা আছে না? পজিশন, কার পজিশন? যেমন গাড়ির ক্ষেত্রে খেয়াল করো, জিপিএস আছে, তাই না? ম্যাপ আছে, গাড়ি কিন্তু চলতে গেলে একটা ম্যাপ ফলো করে, জিপিএস একটা তার অবস্থানকে ফলো করে। তো পুরোটাই হচ্ছে তোমার নাউন অথবা প্রোনাউনে একটা অবস্থান থাকে, সে কোথায় আছে। জিপিএস দিয়ে আমরা কি নির্ধারণ করি যে গাড়িটা ঢাকায় আছে না চিটাগং আছে, কোথায় আছে, অবস্থানটা বোঝায়। তো নাউনটা কোথায় আছে? নাউনটা আকাশে আছে, পাতালে আছে, অথবা কোনো বক্সের ভিতরে আছে, অথবা ঝুলে আছে কিনা, এইটা বুঝতে পারলাম। তো প্রেপোজিশনটা হচ্ছে পুরা নাউনটা কোথায় আছে এটা বোঝানোর জন্য, রাইট? এটা হচ্ছে প্রেপোজিশন, অনেক সহজে বুঝে ফেললাম। তারপর হচ্ছে কনজাংশন। কনজাংশন মানে কি? যুক্ত করা, তাই না? কনজাক্ট করা। তো গাড়িতে কি কি যুক্ত করে? যেমন নাট বোল্টস দিয়ে গাড়ি যুক্ত করে, তাই না? তো কনজাংশন দিয়ে দেখো ভার্বের সাথে ভার্ব যুক্ত করা যায়, রাইট? যেমন ইঞ্জিনের সাথে অন্যান্য ফাংশন স্পেয়ার্সগুলো যুক্ত করা যায়। তারপরে দেখো নাউনের সাথে নাউনকে যুক্ত করা যায় কনজাংশন দিয়ে, তাই না? গাড়ির একটা এখানে দেখো এই যে দরজা জানালা এগুলো সব কিন্তু নাট বোল্টসের তারা যুক্ত হয়েছে, ঠিক আছে? তো নাট বোল্টসটা যেমন ইম্পর্টেন্ট, কনজাংশনটা একটা বাক্য তৈরিতে ততটুকু ইম্পর্টেন্ট, রাইট? তারপরে আমরা চলে আসি লাস্টে ইন্টারজেকশনে। ইন্টারজেকশনটা হচ্ছে এমন একটা বিষয় যে, যেমন গাড়ির সাথে যদি তুলনা করি, গাড়ি একটা জ্যামে থাকলে হর্ন দেয় না? হর্ন দেয়, বেজো, মানে তার আবেগটা প্রকাশ করে যে আমি এখানে দাঁড়িয়ে থাকতে চাই না, আমি চলে যেতে চাই, তাই না? এই জন্য গাড়িটা কী করে? হর্ন দিতে থাকে। তো এটা হচ্ছে যেমন গাড়ির একটা আবেগ অনুভূতি, এটা প্রকাশ পায়। তো তেমনি কোনো ব্যক্তির নাম থাকলেও সে হচ্ছে কোনো আনন্দে সে উল্লসিত হয়ে যায়, দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়, তার একটা এক্সপ্রেশন করে, তাই না? এক্সপ্রেশন দেয়। তো এটা হচ্ছে কি এক্সপ্রেশন, যে কোনো আবেগ অনুভূতি প্রকাশ করার মাধ্যমটা হচ্ছে কি ইন্টারজেকশন। তাহলে আমরা বুঝে ফেললাম। সংক্ষেপে আমরা আবার বলি, পুরো গাড়িটা হচ্ছে নাউনের মতো, এটা একটা নাম। তারপরে নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন, যেমন নাম্বার প্লেট। ওকে, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন, মানে পুরো গাড়ির যে কালারটা শেপটা যেভাবে নির্ধারণ করছে, ঠিক আছে? কালার শেপ মনে রাখবা যে এটা নির্ধারণ করেছে, মানে নাউনের গুণগুলা নির্ধারণ করছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে ভার্ব, ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলে না, ভার্ব ছাড়া কোনো বাক্য তৈরি হয় না, মনে রাখবা। ভার্ব ছাড়া কোনো বাক্য তৈরি হবে না। আবার এই ভার্বকে যদি আরও কিছু ইঞ্জিনটার গতি বাড়ানো, এই স্পিডোমিটারটা কি গতি বাড়াবে, তেমনইভাবে কোনো কাজটা কি দ্রুত হচ্ছে কিনা ধীরে হচ্ছে, তো এটা অথবা কাজটা ভালো মানে হচ্ছে কাজটার অবস্থাটা কি, এটা বোঝানোর জন্য অ্যাডভার্বটা যুক্ত করা হয়। তারপর হচ্ছে কি প্রেপোজিশনে আসে। প্রেপোজিশন মানে হচ্ছে পজিশন, যেমন গাড়ির পজিশনটা। ওকে, তারপর কনজাংশন হচ্ছে নাট বোল্টসের মতো, আমরাও যেমন বাক্যে দুইটা শব্দ একসাথে যুক্ত করার জন্য আমাদের কনজাংশন দরকার হয়। তারপরে ইন্টারজেকশনটা কি গাড়ির হর্ন, যেমন তো আমাদের আবেগ অনুভূতি এগুলো সব কিছু এই গাড়ির হর্নের মতোই আমরা প্রকাশ করে থাকি, চিৎকার দিয়ে থাকি, আমরা আবেগ অনুভূতি প্রকাশ করে থাকি। তেমনইভাবে এখানে একটা বাক্য আছে, তোমরা খেয়াল করো, দ্য রেড কার রানস ভেরি ফাস্ট অন দ্য রোড। তাহলে এখানে খেয়াল করো, দ্য রেড কার, এটা হচ্ছে আর্টিকেল ডিটারমিনার। ওকে, রেড হচ্ছে
এটা গাড়ির কালারটা আসছে, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ। আর কার এটা হচ্ছে নাউন। তারপর রানস, রানস হচ্ছে এটা কাজ, এটাই হচ্ছে ইঞ্জিন। যেমন ভেরি ফাস্ট এটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন গাড়ির ইঞ্জিনটাকে স্পিডোমিটার বাড়িয়ে দেয়, অ্যাডভার্বটা এই রানসের কেমনভাবে দৌড়ায়, খুব দ্রুত, ভেরি ফাস্ট। তা কোথায় দৌড়ায়? অন অন দ্য রোড। অনটা হচ্ছে প্রেপোজিশন, আর রোডটা হচ্ছে এটাও না। তো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আমরা এগুলোর বিষয়ে আরও ডিটেলস আলোচনা করব, এখান থেকে ফ্রেজ ব্যবহার করব, এখান থেকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের অনেক ট্রিক্স আমরা শিখে নিব। এই জন্য আমাদের সাথেই থাকো। ঠিক আছে, ধন্যবাদ।